প্রথমেই এক নজরে দেখাবো যে আমরা এই কোর্সের মধ্যে কিভাবে পড়বো, আমাদের সিস্টেম গুলো দেখবো, আমরা কোথা থেকে শুরু করব, আমরা কি কি পড়বো আমাদের কোর্সে। এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আপনাদেরকে আমরা শিখাবো এখানে আরবি হরফ গুলো। আমরা আরেকটা কথা হচ্ছে এখানে আপনারা কে কি পারেন না পারেন ওটা আমরা টোটালি দেখবো না। যারা ভালো পারেন, আগে থেকে কিছু ধারণা আছে, তাদের জন্য আর বেশি ভালো হবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা এমন ভাবে শিখাবো যে আপনারা কিছুই পারেন না। ঠিক আছে? তো এর জন্য এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ। আমরা যেহেতু একদম বেসিক থেকে পড়াবো, অনেকে প্রশ্ন থাকে হুজুর আমি আরবি হরফও চিনি না। তো এর জন্য এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ। প্রথম অবস্থায় আমরা আরবি 29টি হরফ শেখাবো এখানে, যে কোন হরফটার মাখরাজ কি, উচ্চারণ কিরকম হবে। যেরকম মনে করেন এটা বা একটা হরফ, এই বাটা কোথা থেকে উচ্চারণ হবে, ঠোঁটের ভিতরের অংশ যুক্ত করে, অর্থাৎ ঠোঁটের ভিতরে যে বেজা অংশটা, এখান থেকে বায়ের উচ্চারণটা আসবে। এই যে তা একটা হরফ, এটা কোথা থেকে উচ্চারণ হবে, এটার নাম তা। এটা জিবার যে আগা, এখানে প্র্যাকটিক্যাল দেওয়া আছে। জিবার আগা উপরের দাঁতের গোড়া স্পর্শ করবে একটু শক্ত করে আওয়াজটা। তারপর মনে করেন সা, এটা কিভাবে উচ্চারণ হবে, এখানে প্র্যাকটিক্যাল দেওয়া আছে। জিবার আগা সামনের উপরের দাঁতের আগাতে, এই যে এটা এটা হচ্ছে জিবা। ঠিক আছে? তো জিবার আগাটা দেখেন, এই যে দাঁত, সাদাটা দাঁত দেখাই যায়, এই দাঁতের আগাতে জিহ্বার আগা স্পর্শ করবে এবং হালকা পাতলা আওয়াজে ভিতর থেকে আওয়াজটা আসবে। আজকে কিন্তু পড়াচ্ছি না, দেখাচ্ছি শুধু, আমরা পরে শিখবো ইনশাল্লাহ। এরকম ভাবে আমরা আরবি 29টি হরফকেই মাখরাজ দিয়ে, যে কোন হরফটা কোন কোন স্থান থেকে উচ্চারণ হবে, আমরা প্রাথমিক অবস্থায় এই হরফগুলো শিখাবো। একদিন না, কয়েকদিন সময় নেই, আমরা এই হরফগুলো আপনাদের প্রত্যেককে শিখাবো ইনশাল্লাহ। অনেকে আছে আমরা হরফ চিনি না। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আমাদের যে মূল ফাইল, 2 মাসে আমাদের একাডেমির যে মূল ফাইল, 2 মাসে কোরআন শিক্ষা কোর্স, মূল ফাইলে যাব আমরা। এখানে এটা হচ্ছে আমাদের একটা সূচিপত্র, আর এই প্রত্যেকটা ফাইল আপনাদেরকে দেওয়া হবে। মাখরাজ, এটা তো আমরা ওই 1 নাম্বার ক্লাসে দেখলাম যে মাখরাজ, মাখরাজ হচ্ছে হরফের উচ্চারণ স্থান, যে কোন হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে, এটার নাম হচ্ছে মাখরাজ। তারপর হচ্ছে হরফ পরিচিতি। হরফ পরিচিতিটা হচ্ছে অনেক সময় আমরা একক হরফ গুলো চিনি, আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা চিনি, কিন্তু শব্দের মধ্যে যে কাটা কাটা হরফ থাকে ওইগুলো আমরা চিনি না। সব থেকে ক্লাসে গুরুত্বপূর্ণ হচ্ছে এই আমাদের এই পৃষ্ঠাটা, এই পেজটা। এটা হচ্ছে আপনার, যে অনেক সময় আমাদের আহ অনেক সময় আমরা আরবি হরফগুলো, যে পূর্ণ হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত চিনি, কিন্তু শব্দের মধ্যে, যেরকম এই যে এটা, এগুলো কি আমরা অনেক সময় চিনি না, সবাই চিনি না, হয়তো বা কেউ কেউ চিনি। এটা আমরা চিনাবো শব্দের মধ্যে যে কাটা কাটা হরফগুলো, ছোট ছোট হরফগুলো, এটা আমরা এই নকশার মাধ্যমে শিখাবো। এই একটা নকশা শিখিয়ে আপনাকে শিখাবো আমরা 13টা হরফ। আর এই নকশাটা শিখিয়ে আমরা শিখাবো কোরআনের 9টা হরফ। তো 13 আর হচ্ছে 9, কত, 22টা। 22টা হরফ আমরা এই দুটা নকশার মাধ্যমে শিখে ফেলবো। এবং কি কোরআনে যেখানে আসবে এই হরফগুলো আমরা দেখে পরবর্তীতে চিনতে পারবো, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যে এক দাঁত গুল মাথা, 3 দাঁত সদের মাথা, ত ছন্দ আকারে এখন কিভাবে হবে, কেন হবে, এগুলো বিস্তারিত ক্লাসে থাকবে আমাদের। আর বাকি যে হরফগুলো, ওটা ওটা পূর্ণ হরফ, ওইটা কাটা হরফ আসবে না। আচ্ছা, এই যে এটাও, এটা যে এই লাইনটা যে পারবে সে কোরআনের সমস্ত হরফগুলো চিনতে পারবে, কোনো সমস্যা নেই, আরবি যে কোনো হরফ চিনতে পারবে। এটা আমরা শিখাবো ইনশাল্লাহ। তারপর এখানে প্র্যাকটিসের জন্য যুক্ত অক্ষরগুলো, যুক্তাক্ষর যেটা। তারপর আমরা নিয়মে যাব, রুলসে যাব, যে হরকত শিখবো আমরা। হরকত, হরকত মানে হচ্ছে বাংলাতে কারকের মতো। আর হরকত হচ্ছে 3টা: এক জবর, এক জির, এক পেশ। এক জবর, এক জির, এক পেশ। জবর হরফের উপরে কোনাকুনি চিহ্ন, জির হরফের নিচে কোনাকুনি চিহ্ন, পেশ উপর হরফের উপরে একমাত্র গোল চিহ্ন। জবরের উচ্চারণটা সাধারণত বাংলা আকারের মতো হবে, শুধু 8টি হরফ ব্যতীত। এগুলো পরে ক্লাসে শেখানো হবে। জের সাধারণত বাংলা রস্বীকারের মতো হবে। মনে করেন এই যে একটা হরফ বা লিখলাম, এখন নিচে যখন জের আসবে, তখন বা থেকে এই জের আসার কারণে জেরের উচ্চারণ যেহেতু বাংলা রস্বীকার হবে, এর জন্য বি হয়ে যাবে। ঠিক আছে? বি, বি। এগুলো আমরা পরে শিখাবো ইনশাল্লাহ। তারপর এই পেশ, পেশ সাধারণত বাংলা রস্যুকারের মতো, দেখতেও বাংলা রস্যুকারের মতো, এটার উচ্চারণ হবে বাংলা রস্যুকারের মতো। মনে করেন এখানে বা লিখলাম, বা, নিচে উপরে আবার পেশ আছে। এখন যেহেতু সূত্রের মধ্যে আমরা শিখলাম পেশ বাংলা রস্যুকারের মতো হবে, তার মানে এটা আওয়াজটা হবে বু, বু। আচ্ছা। তারপর মদের হরকত, যেটা হরকত,
এটা তাড়াতাড়ি করতে হবে, এটা লম্বা করা যাবে না। লম্বা করলে আপনার কোরআন তেলাওয়াত অশুদ্ধ হয়ে যাবে। যেখানে জবরজের পেশ আসবে ওইখানে যত দ্রুত হরফগুলোকে উচ্চারণ করা যায়। একটা হচ্ছে মদের হরকত, একটা হচ্ছে শুধু হরকত, আর একটা হচ্ছে মদের হরকত। মদের হরকত এবং হরকতের মধ্যে পার্থক্যটা হচ্ছে এরকম, হরকতটা দ্রুত হবে, আর মদের হরকতটা লম্বা করে পড়তে হবে। আর মদের হরকত হচ্ছে তিনটা, খারাজ জবর খারাজের উল্টা পেশ। আর এখানে আমরা শিখছি এক জবর এক জের এক পেশ। এই জবরটা যখন লম্বা লম্বি খাড়া আসবে তখন এটাকে বলা হবে মদের হরকত, মানে লম্বা হয়ে যাবে। আহ আর এখানে এক্সাম্পল গুলো আমরা তো এককভাবে অনেক শিখাবো। আ বা তা সা জা হা, ই বি তি সি, এগুলো পরে শিখাবো ক্লাসে, এগুলো সব ক্লাসে শিখাবো। তারপর আমরা একটা একটা এই পর্যন্ত আমরা শিখেছি একক হরফ। তারপর আমরা আস্তে আস্তে এখানে শব্দ তৈরি করতে আমরা শুরু করবো ইনশাল্লাহ। শব্দ শব্দ তৈরি করবো আস্তে আস্তে, ছোট ছোট শব্দ তৈরি করার চেষ্টা করব। এখানে বাংলাও দেওয়া আছে সহজের জন্য। বাংলাটা পড়ানোর সময় আমরা মুছে দিব, যদিও আমরা দেখাবো না, শেখানোর পরে। তারপর এখানে আমরা শিখাবো হচ্ছে মত। যে অনেক সময় আমরা দেখি যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন কারি সাহেবরা কোনো কোনো জায়গায় খুব লম্বা করে, আবার কোনো কোনো জায়গায় দ্রুত পড়ে। এখন এটা তো আমরা বুঝি না কখন লম্বা হবে কখন দ্রুত হবে। এটা শিখাবো আমরা এখানে, যে এই যে এই লাইনটা এটা দ্রুত হবে, এই লাইনটা লম্বা হবে। কেন লম্বা হবে? একই উচ্চারণ। মনে করেন হ্যাঁ, এটা হবে হ্যাঁ, লম্বা হবে। কেন লম্বা হবে, কেন দ্রুত হবে, এগুলো আমরা ক্লাসে শিখাবো। তারপরে এখানেও কোনটা লম্বা হবে কোনটা দ্রুত হবে, কেন লম্বা হবে কেন দ্রুত হবে হবে এটা আমরা পরে শিখাবো ক্লাসে। এই সব ক্লাসে শিখাবো। এখন শুধু এক নজরে দেখাচ্ছি আমরা এখানে। যে এটা মনে করেন একই উচ্চারণ দুটার, এটা দ্রুত হবে এটা লম্বা হবে। জ, জ, একই উচ্চারণ, একটা দ্রুত একটা লম্বা হবে। এগুলো ক্লাসে পরে শেখানো হবে ইনশাল্লাহ। এই যে লম্বা লম্বি আসছে, এগুলো লম্বা করে পড়তে হবে। তা, লম্বা। তারপর হচ্ছে হুম। হরকতের পরে যে নিয়মটা সেটা হচ্ছে তানবিন। এটা হচ্ছে বলছিলাম হরকতের বড় ভাই। কেন? বড় ভাইটা হরকত হবে এক জবর এক জের এক পেশ, আর তানবিনটা হবে দুই জবর দুই জের দুই পেশ। এগুলো বিস্তারিত আলোচনার পরে শেখাবো ইনশাল্লাহ। তানবিনের মধ্যে হরকত শিখলে তানবিন সহজ। হরকতের সাথে বাংলা একটা দন্ত্য ন যোগ করব, হয়ে যাবে তানবিন। আ থেকে হয়ে যাবে আন, বান, তান, সান, জান, প্রত্যেকটা মধ্যে দন্ত্য ন হবে। এগুলো আমরা ক্লাসে শিখাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ও আচ্ছা। তারপর আমরা এখানে আরো শব্দ তৈরি করতে শুরু করব। আস্তে আস্তে আমরা শব্দ পড়তে পারবো, আপনারাই পারবেন, নিজেরাই পারবেন। এক সপ্তাহ পর বলবেন যে হুজুর আসলে কোরআন সহজ, কিন্তু মনে হবে কোরআন অনেক কঠিন, কিন্তু এক সপ্তাহ গেলে মনে হবে যে কোরআন অনেক সহজ ইনশাআল্লাহ। তারপর শিখাবো জজম। জজমটা সাধারণত বাংলা হসন্তের মতো হবে। বাংলা যে হসন্তের একটা নিয়ম আছে ওইটার মতো হবে। এটা পরে শিখাবো। জাহিদ হাসান ভাই, জজমের মধ্যে আমরা বাংলা একটা ফলের উদাহরণ দিছিলাম, কি ফল জানি? হুজুর একটা আগাছার মতো বলেছিলেন, যেমন আগাছা। অন্য হরফের সাহায্য ছাড়া উচ্চারণ হতে পারে না। যেটা বলছিলাম লতা গাছ বা আগাছার মতো, এটা নিজস্ব কোনো পাওয়ার থাকে না। আচ্ছা, এগুলো পরবর্তীতে আলোচনা আসবে আমাদের। এগুলো আমরা পরবর্তীতে এখানে আহ দেখবো ইনশাল্লাহ একক ভাবে। বাত লাত কাত সাত এগুলো সব পরে একক উচ্চারণ গুলো আমরা ক্লিয়ার করব। তারপর আমরা যাব শব্দের মধ্যে, শব্দ পড়বো আস্তে আস্তে আমরা, শব্দ চলে যাবো ইনশাল্লাহ। তারপর জজমের বড় বোন বানাইছি এটাকে আমরা তাসদিদ কে। আহ এখন তাসদিদ কাকে বলা হয় এটা রুলসে শিখাবো, তাসদিদ কিভাবে পড়তে হয় জজমের মতো। শুধু এটার মধ্যে দ্বিতীয়বার একটা উচ্চারণ হবে। আচ্ছা। তারপর হচ্ছে এই জজম তাসদিদ শেখার পর থেকেই আমরা মোটামুটি কোরআন পড়তে পারবো। আমরা এই যে কোরআনে চলে আসবো, আমরা কোরআন পড়তে পারবো ইনশাআল্লাহ। আহ তো ওইটাকে আরো বেটার করা, এই যে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ মানে আল্লাহ যে আল্লাহ, আল্লাহ আছেন আমাদের রব আছেন আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। এই আল্লাহকে দুটা ভাবে উচ্চারণ করতে হয়, আল্লাহ শব্দটাকে দুটা ভাবে উচ্চারণ করতে হয়, কিন্তু আমরা জানি না এটা। একসময় আল্লাহ শব্দটা মোটা হবে, একসময় আল্লাহ শব্দটা পাতলা হবে। এখন কখন মোটা হবে? আল্লাহ শব্দের আগে যখন জবর অথবা পেশ আসবে তখন মোটা হবে। এখন জবর পেশ এটা পরে শেখাবো। জের আসলে পাতলা হবে। মোটা হইলে বাংলা ল হবে, ল, ল। আর পাতলা হলে বাংলা লা হবে, লা। আকার আসবে, আর এটার মধ্যে আকার আসবে না। যেরকম দেখেন একটা উদাহরণ দিই, আল্লাহু আকবার। কেউ যদি বলে আল্লাহু আকবার, তো ওটা ভুল হয়ে যাবে। ঠিক আছে? আল্লাহ, আল্লাহ, ল, ল, আল্লাহ, ল হবে, লা হবে না। মোটা হলে ল, আহ পাতলা হলে লা হবে। তারপর মনে করেন এই যে এটা বিসমিল্লাহ, বিসমিল্লাহ, লা, এটা আল্লাহ শব্দ দেখছেন, কিন্তু এখানে লা হবে, ল হবে না। এখানে বিসমিল্লাহটা লা হবে, আল্লাহ শব্দের আগে এখানে জের আসার কারণে।
এগুলো পরে শেখাবো। বিসমিল্লাহ, লা লা লা, ল হবে না, লা হবে, আকার আসবে। পাতলা হলে লা, মোটা হলে ল। এটা আমরা পরে শিখাবো। তারপর এটা গুণনা। এই গুণনার জন্য আমরা এক্সট্রা ফাইল দিব। এক্সট্রা ফাইল দিব। এখানে আরেকটা জিনিস শিখাবো আমরা। এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করতে গেলে সুন্দর হয় না, শুদ্ধ হয় না, কোন হরফের উচ্চারণ গুলো কিরকম। তো এটার জন্য আমাদের এক্সট্রা একটা ফাইল দিব, যে ডিফারেন্ট সাউন্ড, যেটা উচ্চারণের পার্থক্য। যে কিছু কিছু হরফ আছে যেগুলোর উচ্চারণ মনে হয় যেন এক, কিন্তু ভিন্ন রকম। যেরকম মনে করেন, এটা যদি না বুঝেন তাহলে কিন্তু বিশাল বড় ভুল হয়ে যাবে। এই ডিফারেন্স না জানলে আপনার কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যাবে। যেমন মনে করেন সূরা ইখলাস, যেটা আমি প্রায় সময় বলে থাকি। সূরা ইখলাসের প্রথমে আমরা বলি কি, কুল, কুল হুয়াল্লাহু আহাদ। এখন কেউ যদি বলে এখানে এই কাফ দিয়ে, মনে করেন কাফ, কাফ, একটা হচ্ছে কাফ আর একটা হচ্ছে কফ। কুল, আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ, কুল অর্থ হচ্ছে বলা, আর এই কুল অর্থ হচ্ছে খাওয়া। দেখেন, দুটাই কুল, কিন্তু একটা উচ্চারণ একরকম আর একটা উচ্চারণ আরেক রকম। প্রথমটার উচ্চারণ কুল, আর দ্বিতীয়টা উচ্চারণ কুল, নর্মাল, কুল, কুল, উপর থেকেই কুল। এটার অর্থ হচ্ছে বলা, আর এটার অর্থ হচ্ছে খাওয়া। এখন আপনি যদি পড়েন কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, তখন অর্থটা এখানে এরকম হবে, আল্লাহ বলছে তুমি বলো, তুমি সাক্ষী দাও আল্লাহ হচ্ছে একজন। কিন্তু যখন আপনি এই কুল দিয়ে উচ্চারণ করবেন তখন হয়ে যাবে খাওয়া আল্লাহ এক। এই অর্থ হচ্ছে খাওয়া, আর এটার অর্থ হচ্ছে বওয়া, বলা। উচ্চারণ প্রায় সেম সেম, কিন্তু সামান্য একটু পার্থক্য থাকার কারণে দেখেন অর্থের কত পার্থক্য। কুল অর্থ হচ্ছে বলা, আর এই কুল অর্থ হচ্ছে খাওয়া। যখন এই কুলের পরিবর্তে কুল পড়বেন তখন অর্থটা হয়ে যাবে খাওয়া আল্লাহ এক, নাউজুবিল্লাহ। তখন এর জন্য আল্লাহ আমাদেরকে বিশাল শাস্তি দিবেন। তারপর আমরা কোরআনের গুণনাগুলো শিখাবো এখানে। মনে হবে যেন গুণনা অনেক কঠিন, অনেকে আমরা বুঝি না। ওরা গুণনা পড়তে পড়তে পিএইচডি অর্জন করে ফেলছি, কিন্তু বুঝি না। কিন্তু এখানে পুরাতন স্টুডেন্ট যারা আছে, এই জাহিদ হাসান ভাই, গুণনা বুঝেন না? এখন বুঝেন? জি আলহামদুলিল্লাহ। কেমন মনে হয়, কঠিন? না হুজুর, অনেক সহজ আর কি। গুণনা শিখবো। গুণনা, কোরআনের গুণনাগুলো মাত্র তিনটা রুলস আমরা শেষ করব। তিনটা রুলস, পাঁচটা রুলস, কিন্তু পাঁচটা রুলস কি আবার আমরা তিনটা ভাগে ভাগ করে মাত্র তিনটা রুলসে আমরা সমস্ত কোরআনের গুণনাগুলো শেষ করে ফেলবো, সহজ কৌশলে। আচ্ছা, এই গুণনা শেষ। আর মত তো আগেই শিখবো আমরা, 2 মাসে কোরআন শিক্ষা ফাইলের মধ্যে। এখানে ওয়াকফ শিখবো আমরা। ওয়াকফের জন্য এখানেও শিখাবো ওয়াকফটা। এই যে এখানে ওয়াকফ দেওয়া আছে, বেসিক্যালি এখানে ওয়াকফ দেওয়া থাকবে, এই যে এটা ওয়াকফ। ওয়াকফ কাকে বলা হয়? ওয়াকফ অর্থ হচ্ছে থামা, বিরতি, নিঃশ্বাস ত্যাগ করা। কোরআন তেলাওয়াতের সময় যেখানে থামি আমরা, কোরআন তেলাওয়াত আমরা এক পৃষ্ঠা এক নিঃশ্বাসে পড়ি না, যেখানে গিয়ে আমরা থামি ওইটাকেই বলা হয় ওয়াকফ। এখন কখন আমরা থামতে পারবো, কখন থামতে পারবো না, থামাই যাবে না, থামলে গুনাহ হবে, কখন থামাও যাবে, নাও থামা যাবে, এগুলো আমরা এখানে শিখবো ইনশাল্লাহ শখ আকারে। তারপর আমাদের মোটামুটি রুলস গুলো প্রায় শেষ, দেখেন অল্প কয়েকটা রুলস শেষ। তারপর আমরা সরাসরি কোরআন পড়বো ইনশাআল্লাহ। এখানে আমরা কোরআন পড়বো। এই জাহিদ হাসান ভাই, আপনাদের কত নাম্বার পৃষ্ঠা পড়া ছিল? তো গতদিন 15 পৃষ্ঠা পড়া হয়েছিল, আজকে 16 নম্বর 16? পৃষ্ঠা পড়ার কথা ছিল। তার মানে 2 মাসের কোর্সের মধ্যে এখন কি সমস্ত কোরআন থেকে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে পড়তে পারবেন? জি ইনশাল্লাহ। আর কি আছে পুরাতনের মধ্যে, কে কি পারবেন? পুরাতন, জি হুজুর। সেম ব্যাচ পুরাতন পড়তে পারবেন কোরআন শরীফে যেখান থেকে জিজ্ঞেস করি? জি হুজুর, ইনশাল্লাহ। আচ্ছা, যাক, সমস্যা নেই ইনশাল্লাহ, যেহেতু আমরা রুলস গুলো সমস্ত কিছু জানি, আমরা পারবো না কেন? আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কোর্সে আমরা আপনাদেরকে শিখাবো এইভাবে। একদম বেসিক থেকে, বলতে গেলে একদম বেসিক থেকে আমরা শেখাবো ইনশাল্লাহ। আমাদের কোর্স শেষে আপনারা কোরআন পড়তে পারবেন ইনশাল্লাহ। আমি আশা করি কেউ হতাশ হবেন না। এর জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, যেহেতু কোরআন এটা বিশাল একটা কিছু, অনেক বিশাল, সাধারণ কিছু না, অনেক বিশাল একটা কিছু এখানে, আবার অনেক সহজও। এর জন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহ আপনাদের আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে আপনি কি করুন, সাহায্য করুন। প্রত্যেক ওয়াক্ত নামাজের পর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ আমাদেরকে কোরআন শেখার জন্য আপনি সাহায্য করুন, আমরা যেন সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি।